ভালোবাসা দিয়ে নিজের হাতে স্বামীর জন্য খাবার রান্না করেছিলেন ঈশা, কিন্তু সেই খাবার যেন কোনোভাবেই সূর্যের কাছে না পৌঁছায় তার জন্য একের পর এক ষড়যন্ত্র শুরু হয়। শেষ পর্যন্ত খাবার মাটিতে পড়ে নষ্ট হয়ে যায়। তাহলে কি ঈশার সব চেষ্টা ব্যর্থ হবে, নাকি ভাগ্য অন্য কিছু লিখে রেখেছে? আজকের পর্বে রয়েছে আবেগ, পারিবারিক ষড়যন্ত্র আর সম্পর্কের নতুন টানাপোড়েন। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। চলে আসলাম পাতি ব্রহ্মচারী ধারাবাহিক নাটকের আগামী পর্বের আপডেট নিয়ে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। তবে তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা যদি এই নাটকটি দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পর্বের শুরুতেই দেখা যায় ঈশার মনে একটাই ইচ্ছা, আজ সে নিজের হাতে সূর্যের জন্য রান্না করবে। এতদিন নানা ঝামেলার কারণে সে স্বামীর জন্য কিছুই করতে পারেনি, তাই এবার সে ভালোবাসা দিয়ে নিজের হাতে টিফিন বানানোর সিদ্ধান্ত নেয়। সে খুব যত্ন করে রান্নাঘরে যায়, মনে মনে ভাবতে থাকে হয়তো আজ সূর্য তার হাতের রান্না খেয়ে খুব খুশি হবে। কিন্তু ঈশার এই ছোট্ট ইচ্ছাটাও অনেকের সহ্য হয় না, বিশেষ করে মনিকা ভাবি। তিনি শুরু থেকেই ঈশাকে নানা রকম ভুল পরামর্শ দিতে থাকেন। কখন কোন মশলা দিতে হবে, কতটা লবণ দিতে হবে, সবকিছুই ইচ্ছে করে ভুল শেখাতে থাকেন। ঈশা যেহেতু তাকে বিশ্বাস করে, তাই সেই কথাগুলো মেনেই রান্না করতে থাকে। ফলে ধীরে ধীরে রান্নার স্বাদ নষ্ট হয়ে যায়। মনিকার উদ্দেশ্য ছিল একটাই, যেন সূর্যের কাছে ঈশার কোনো ভালো দিক পৌঁছাতে না পারে। এদিকে রান্না শেষ করার আগেই নতুন সমস্যা তৈরি হয়। তাই মা ঈশাকে ধর্মীয় কাজের কথা বলে ব্যস্ত করে ফেলেন। তিনি বিভিন্ন পূজা পার্বণের অজুহাতে ঈশাকে রান্নাঘর থেকে দূরে সরিয়ে রাখেন। আসলে তার উদ্দেশ্যও ছিল কোনোভাবেই যেন ঈশা সময় মতো সূর্যের কাছে টিফিন পৌঁছে দিতে না পারে। ঈশা একদিকে ধর্মীয় দায়িত্ব পালন করছে, অন্যদিকে তার মন পড়ে আছে রান্নাঘরে। সে শুধু ভাবছে কিভাবে সময় মতো সবকিছু শেষ করবে। অনেক কষ্টের পর অবশেষে ঈশার রান্না শেষ করতে সক্ষম হয়। সে খুব যত্ন করে খাবারগুলো গুছিয়ে টিফিনে ভরে। তার মুখে তখন এক ধরনের তৃপ্তির হাসি, কারণ সে বিশ্বাস করছিল আজ হয়তো সূর্য তার ভালোবাসার মূল্য বুঝবে। কিন্তু ভাগ্য যেন তার সঙ্গে ছিল না। ঠিক যখন সে খাবার নিয়ে বের হবে, তখনই একের পর এক ঘটনা ঘটতে থাকে। মনিকার কারণে এবং নানা বিশৃঙ্খলার মধ্যে হঠাৎ করে টিফিন হাত থেকে পড়ে যায়। সব খাবার মাটিতে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই ঈশার সব পরিশ্রম শেষ হয়ে যায়। এই দৃশ্য দেখে সে খুব বেশি কষ্ট পায়, চোখে পানি চলে আসে। কারণ সেই খাবারের সঙ্গে শুধু পরিশ্রম নয়, তার ভালোবাসাও জড়িয়ে আছে। তবুও ঈশা হাল ছাড়ে না। সে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে, কারণ সে জানে কাঁদলে সমস্যার সমাধান হবে না। এদিকে সূর্য বাড়ির বাইরে নিজের কাজে ব্যস্ত। সারাদিন কাজের চাপে সে খুব ক্লান্ত। তার উপর প্রচণ্ড ক্ষুধাও লেগেছে। সে অপেক্ষা করছে কখন বাড়ি থেকে টিফিন আসবে, কিন্তু অনেক সময় পার হয়ে গেলেও কেউ আসে না। সে কিছুটা বিরক্ত হয়ে ওঠে। এই সময় বিন্দা সামনে আসে। তার ইচ্ছা ছিল সে নিজেই সূর্যের কাছে খাবার পৌঁছে দেবে এবং সূর্যের কাছে নিজের প্রশংসা করবে। আর এ কারণেই এইদিকে যখন ঈশা ব্যস্ত হয়ে পড়েছে, এই সুযোগে সে খাবারগুলো নিয়ে সূর্যের কাছে পৌঁছে যায়। অন্যদিকে বাড়িতে আরেকটি বড় সমস্যা দেখা দেয়। অনুরাগের একটি ভুলের কারণে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কাগজপত্র গোলমাল হয়ে যায়। এই ঘটনা জানার পর গুলাব স্যার ভীষণ রেগে যান। তিনি অনুরাগকে কঠোরভাবে বকাঝকা করেন। পুরো গুলাব হাভেলির পরিবেশ আবার উত্তপ্ত হয়ে যায়। এদিকে সূর্য বিন্দারানা খাবার খেতে শুরু করে। খাবার খেয়ে সে খুব প্রশংসা করে। সে বলে অনেকদিন পর এত ভালো খাবার খেলো। আর এখানেই শেষ হয়ে যায় আজকের এপিসোড। এখন দেখার বিষয়, সূর্য কি কোনোদিন জানতে পারবে যে তার জন্য রান্না করা খাবারের পেছনে ঈশার কতটা ভালোবাসা আর ত্যাগ লুকিয়েছিল, আর পরিবারের এই ষড়যন্ত্রের শেষ কোথায় গিয়ে থামবে? এসব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। আপনাদের কি মনে হয়, সূর্য কি এবার ঈশার ত্যাগ এবং ভালোবাসা বুঝতে শুরু করবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।